আপনি কি করছেন আপনি? জেকার জেকার না, জেকের বলা হয়, জেকের। কিরকম করে জেকার করতে হয়? জেকের কে করে মানা? আমি না, আপনি নিশ্চয় কাকে দেখেছেন কে করে এরকম? কে করে বলুন আগে। কাকে দেখেছেন আপনি জেকের করতে? মিথ্যা কথা বলছেন? সত্যি করে বলুন, তাহলে একটা মাম দেবো। কে করে এরকম করে জেকের? আর কে করে? কই দেখি আর একবার করুন তো। দেবো তো। আমি কি কাজ দিয়েছি বলুন তো? আমি লিখতে দিয়েছি, দেখুন অ থেকে 4 পর্যন্ত লিখতে দিয়েছি। হ্যাঁ, লিখে নেন সুন্দর করে। আজ সন্ধ্যাবেলা সোনা আমার সাথে কিছুক্ষণ পাকামো করে নিয়েছিল, তারপরে ওকে আমি পড়তে বসিয়েছিলাম। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সো ভিডিওটি দেখতে থাকুন। হয়ে গিয়েছে, পড়ুন একটু অ থেকে 4 পর্যন্ত, একটু জোরে। আস্তে স্লো পড়ুন, সাউন্ড জোরে বলুন আর স্লো বলুন। মো কোথায়? আচ্ছা, পিছনে কাজ দিয়েছি, বার করুন এবার। তাহলে পিছনে আমি কি কাজ দিয়েছি বলুন তো, দেখে নেন। এইদিকে তাকান, আমি এসি বন্ধ করছি। পরের বর্ণ লেখো। কি কাজ দিয়েছি? পড়ে পড়ে লিখুন। এটা কি বলুন তো? তাহলে এখানে কি হবে? এটা কি? তাহলে আর পরে এখানে কি হবে? পরের বর্ণ এগুলো। আর পরে হর্ষ লিখুন এখানে। এটা কি? এখানে কি হবে? এখানে কি হবে? দীর্ঘের পরে পড়ুন, অ থেকে পড়ুন। তারপরে পড়ুন পড়ুন। তারপরে হর্ষ। দেখুন এটা কি? দেখুন এটা কি? লিখুন লিখুন। লিখুন। এটা কি? থর পরে লিখুন। এটা কি? তাহলে কি হবে? এটা কি? তারপরে আচ্ছা, তারপরে এখানে বলেছি মাঝের বর্ণ লেখো, ঠিক আছে? এখানে ক দিয়েছি, মাঝখানে হবে খ, তারপরে গ। লিখুন এভাবে ঠিকঠাক করে লিখুন। হয়ে গিয়েছে মাঝের বর্ণগুলো, পড়ুন তো একটু।
অনেশ্বর বিশালটা তো। আচ্ছা ঠিক আছে। আপনার দিকে তাকান আমি। এসির দিকে তাকিয়ে রয়েছেন কি জন্য? না এসি পড়ে যাবে না, এসি পড়বে কেন আবার? আচ্ছা ওই বাংলা সাবজেক্টেরই লেখা এটা, ঠিক আছে? এখানে হচ্ছে বর্ণের সাথে বর্ণের মিল করতে দিয়েছি। করে না, এটা কি বলুন তো? তাহলে অ কোথায় আছে? মিল করুন। এটা কি? মিল করুন। আ কোথায় আছে? মিল করুন। এটা কি? এটা ভালো করে দেখুন কি এটা? আরে হর্ষই কোথায় আছে? মিল করুন। মিল করুন। আচ্ছা এটা কি? কোথায় রয়েছে? মিল করুন। উমা কোথায় আছে? মিল করুন। এটা কি? কোথায় আছে? মিল করুন। এটা কি? কোথায় রয়েছে? মিল করুন। আর এটা কি? মিল করেছেন। কোথায় আছে? কমপ্লিট? কমপ্লিট তো? আচ্ছা দেখুন পরীক্ষায় ঠিক যেভাবে আসবো ওইভাবেই কাজ দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ বাংলা সাবজেক্টে এটা ছবি দিয়েছি। বলছি ছবির সাথে বর্ণের মিল করতে দিয়েছি, হ্যাঁ ঠিক আছে? ওটা কি বলুন তো? ওটা হচ্ছে উল। উল মানে সুতো। আচ্ছা তাহলে এটা কি বলুন তো? তাহলে আমের সাথে কি মিল হবে? আ কোথায় আছে? মিল করুন। আচ্ছা এটা কি বলুন তো? ইঁদুরে কি হবে? ইঁদুর কোন বর্ণের সঙ্গে হয়? হ্যাঁ হর্ষই তো ইঁদুর ছানা ভয় মানে। মিল করুন। পেন্সিলটা ঠিক করে ধরতে পারছেন না? এটা কি? ইট কিসে হয়? ইটের প্রথম বর্ণ কি? এ। এতে ইট হয়? হর্ষইতে ইট। এই দিয়েছি আবার একটা হর্ষই। মিল করুন। আচ্ছা এটা কি বলুন তো? তাহলে উলের প্রথম বর্ণ কি? হর্ষৌ। হর্ষৌ কোথায় আছে? মিল করে দেন। এটা কি বলুন তো? একতারা। তাহলে একতারা কিসে হয়? তাহলে মিল করে দেন। এতে একতারা। এটা কি বলুন তো? তাই? তাহলে এটা পরীক্ষায় মনে আসবে। আচ্ছা এটা কি বলুন তো? হাতির নাম কি দেওয়া ছিল বলুন তো বইতে? ঐরাবত। হ্যাঁ ঐরাবত মানে হাতি। তাহলে কি হবে? ওই। এটা কি বলুন তো? তাহলে ওতে ওল। মিল করুন। আর এটা কি? এটা কি বলুন তো? ওজন। ওজন দাড়ি পাল্লা বলে না, সেই ওজন করতে হয়, সেই দাড়ি পাল্লা। ওতে ওজন। মিল করুন। তাহলে বাংলা সাবজেক্টের খাতার কাজ কমপ্লিট, ঠিক আছে? এবার ইংরেজি সাবজেক্টটা লিখে নেন তাহলে সুন্দর করে। দেখে নেন ঠিক একই রকম ভাবে কাজ দিয়েছি। ইংরেজি সাবজেক্টে এ থেকে জেড পর্যন্ত দিয়েছি বড় হাতের। হ্যাঁ সুন্দর করে লিখে নেন। ঘুমাচ্ছেন নাকি? এক্ষুনি ঘুমালে হবে, অনেক কাজ রয়েছে। এ থেকে জেড পর্যন্ত লেখা হয়েছে, লিখে এই সরি পড়ে নেন। A B C D E F F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। কমপ্লিট? আচ্ছা ঠিক দেখান খাতার দিকে, পিছনে কি কাজ দিয়েছি দেখে নেন। এই যে এখানেও ঠিক সেম আগের সাবজেক্টের মতো করে লিখতে দিয়েছি। হ্যাঁ পরের বর্ণ লেখো। পেন্সিল ঠিক করে হাতে ধরুন। পড়ে পড়ে লিখুন সুন্দর করে। তাহলে বিয়ের পরে আচ্ছা এটা কি? তারপরে কি হবে লিখুন। আচ্ছা আচ্ছা এটা কি বলুন তো? জের পরে লিখুন। আচ্ছা এটা কি? ইউ এর পরে ভালো করে লিখুন। কথা ঠিক করে বলতে পারছেন না? এটা কি? লিখুন।
আজকে এক্সটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা এটা কি বলুন তো, লিখুন পরে কি হবে। এল এম পি এমটা একদম ভালো হয়নি, একদম ভালো হয়নি এমটা। একই জিনিস প্রত্যেকদিন বলতে হবে আমার। আমি এরকম করে ভালো করে মোছা হয়নি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আবার কোথায় গেল? আমি সুন্দর করে এমটা লিখুন। আর মাঝখানে একটু ফাঁকা রাখতে হয়, মাঝখানে ফুট দেয়। হ্যাঁ এবার দারুণ হয়েছে। এটা কি বলুন তো, লিখুন। আচ্ছা কমপ্লিট, ঠিক আছে। এখানে দিয়েছি মাঝের বর্ণ লিখতে, ঠিক আছে, লিখে নেন। এ তারপরে বি সি, ঠিক আছে। এটা কি? আই। এবার এটা লিখুন। এম আর টি, দেখি দেখি দেখি, ডাব্লিউ ডাব্লিউ টি ইউ ভি হবে এখানটায়। ওখানে সরি ভুল হয়ে গিয়েছে আমার, একটুখানি দিতে দাঁড়ান। এখানে ডাব্লিউ হবে না, এখানে ভি হবে, টি ইউ ভি। আচ্ছা এক্স এখানে হবে, লিখুন। এক্স এর পরে লিখুন এক্স ওয়াই জেড, কমপ্লিট। আচ্ছা কি কাজ দিয়েছি দেখে নেন। একই সাবজেক্টে ইংরেজি সাবজেক্টে লেখা, ঠিক আছে। এখানে বলেছি বর্ণের সাথে বর্ণের মিল করুন। এটা কি বলুন তো, তাহলে এ কোথায় আছে? লিখুন লিখুন, এর সাথে এ মিল করুন। এটা কি বলুন তো, ভালো করে বলতে পারছেন না, মিল করুন। এটা কি? দেখে নেবেন ভালো করে। এইটার সাথে কমপ্লিট। আচ্ছা এখানে দেখুন কি দিয়েছি। এখানে দিয়েছি ছবি দেখে বর্ণ লেখো। কি দিয়েছি? ছবি দেখে বর্ণ লেখো। তাহলে এটা কি বলুন তো, অ্যাপেলের প্রথম বর্ণ কি হবে? লিখুন সুন্দর করে। আচ্ছা এটা কি বলুন? অ্যান্ট মানে পিঁপড়ে, অ্যান্টের এ হবে। এটা কি? তাহলে বলের প্রথম বর্ণ কি হবে? কি? বি। লিখুন ঠিক করে। এটা কি? পুতুল। পুতুলের ইংরেজি কি? ডি। লিখুন। ডল মানে পুতুল। ডল বলে ডি বলে বি লিখছেন কেন? ওখানে ডি বলে বি লিখছেন কেন? রাবার দিয়ে মোছুন। দুটো তাহলে বি দুটো। আচ্ছা সরিয়ে নিয়ে আসুন এই খাতাটা। এটা কি বলুন তো, কি এটা? মাছ। ডিম। ডিম ইংরেজি কি? এগ। এগের কি হবে এখানে? লিখুন। এটা কি? ফিশ। ফিশ মানে? লিখুন। এফ এর এখানে লিখুন। এটা কি? আঙুরের ইংরেজি কি হবে প্রথম বর্ণ? গ্রেপস। এটা কি? ছাতা। ছাতা ইংরেজি কি? ছাতা ইংরেজি কি? ইংরেজি কি? হ্যাঁ। আমব্রেলা মানে কি? তাহলে আমব্রেলার কি হবে ওখানে? একটা চট দেব, ওখানে কি হবে বলুন? আমব্রেলার ইউ লিখুন। কমপ্লিট। পেন্সিলটা পাশে রেখে একবার পড়ুন। এগুলো না, তাহলে এ ফর অ্যাপেল। এ ফর অ্যাপেল।
A for ant. A for ant. Ant মানে পিঁপড়ে। পিঁপড়ে। B for ball. Ball. বল মানে খেলার বল। খেলার বল। D for doll. ডল মানে পুতুল। doll মানে পুতুল। E for egg. egg মানে ডিম। আচ্ছা তারপরে for fish. ফিশ মানে মাছ। আচ্ছা G for grape. গ্রেপস মানে ফল। হুম U for umbrella. মানে ছাতা। কমপ্লিট। তাহলে আজকের মতো আপনার ছুটি, ঠিক আছে? খুশি তো? একটু চিপস খেয়ে নেন, যান নিয়ে আসেন। বন্ধুরা, এভাবেই সোনা সব সাবজেক্টের লেখা একটার পর একটা কমপ্লিট করে নিয়েছিল। তো তারপরে ওকে আমি একটু পড়তে বলেছিলাম, তো পড়া হয়ে যাওয়ার পরে ওকে আমি আজকে ছুটি দিয়ে দিয়েছিলাম। তো আজকের ভ্লগ আমাদের এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ভ্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।